মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না। প্রতিদিনই নতুন হামলা, নতুন হুমকি আর পাল্টা হুমকিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এমন উত্তেজনাপূর্ণ সময়ে নীরবে নেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত, যার খবর সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু বর্তমান সংঘাতের গতিপথই বদলে দিতে পারে না, বরং পুরো যুদ্ধকে নিয়ে যেতে পারে এক ভিন্ন মাত্রায়। চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 2500 স্থলসেনা। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া থেকে 31তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের সদস্যরা ইতোমধ্যে যাত্রা শুরু করেছেন। এই বাহিনীটি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলির মাধ্যমে নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে বলে জানা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই ইউনিটটি অত্যন্ত প্রশিক্ষিত একটি দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী, যারা সমুদ্র স্থল উভয় ক্ষেত্রেই অভিযান পরিচালনায় সক্ষম। সাধারণত কোনো গুরুত্বপূর্ণ সামরিক অভিযান, শত্রু অঞ্চলে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কিংবা জরুরি পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হলে এই ধরনের মেরিন ইউনিট ব্যবহার করা হয়। তাই অনেকেই মনে করছেন প্রয়োজনে দ্রুত স্থল অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বাহিনী মোতায়েনকে বড় বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে এতদিন মূলত আকাশ ও সমুদ্র পথে সামরিক তৎপরতা দেখা গেলেও স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে। বিশেষ করে কোনো কৌশলগত অঞ্চল দখল বা জরুরি সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো এখন নতুন এক মোড়ের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতি কি শুধু সতর্কতা, নাকি বড় কোনো অভিযানের পূর্বাভাস? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধের এই উত্তপ্ত মঞ্চে পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে তা নিয়ে বাড়ছে উদ্বেগ ও কৌতূহল। ফারহানা হক, এটিএন বাংলা।